সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবার আগে একটি প্রশ্ন। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে জয় পেয়েছে কোন দল? এই প্রশ্নের উত্তরের ভেতরেই আসলে আজকের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে, এই প্রশ্নের উত্তরটা আসলে এই ম্যাচের সঙ্গে সংশ্লিষ্ট। সেটা হচ্ছে ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে আর্সেনাল জিতেছিল ১-০ গোলে। সেই 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 জয়টা সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম কোন ইংলিশ ক্লাবের প্রথম জয়। গোলটা করেছিলেন থিয়েরি অরি, অবিশ্বাস্য সুন্দর এক গোল। সেই ম্যাচের প্রসঙ্গটা কেন আসছে তার কারণ হচ্ছে আজ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে আর্সেনাল। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে খুব স্বাভাবিকভাবেই অতীতে এর আগে দুই দল কয়বার মুখোমুখি হয়েছিল সেই প্রসঙ্গটি চলে আসে। সেই প্রসঙ্গেই আসলে ২০০৬ সালের সেই সেই লড়াইটার কথা আমরা বলছি, যেখানে শেষ ১৬তে ২ লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে অরির গোলে ১-০ গোলে জেতার পরে নিজেদের মাঠ হাইবুরিতে 0-0 ড্র করে আর্সেনাল চলে গিয়েছিল পরের ধাপে এবং তারপর ফাইনালে গিয়ে হেরেছিল বার্সার কাছে। ওই একবারই চ্যাম্পিয়ন্স লিগে দেখা হয়েছে দুই দলের। এর বাইরে ১৯৬২ সালে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে এবং ১৯৯৯ সালেও প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আর্সেনাল রিয়াল মাদ্রিদ। এই দুই দলের লড়াইয়ের আগের প্রেক্ষাপটটা একটু জানিয়ে রাখা দরকার। সেটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয়, ঠিক একইভাবে রিয়াল মাদ্রিদও লা লিগা পয়েন্ট টেবিলে দ্বিতীয়। এবং এই ম্যাচের আগে দুই দলেই ইনজুরির যথেষ্ট প্রকোপ আছে। আপনার গ্যাব্রিয়েল জেসুস থেকে শুরু করে আর্সেনালের আরও কয়েকজন প্লেয়ার চোটগ্রস্ত এবং ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নিয়মিত একাদশের ৫ জন প্লেয়ারকে হয়তো পাচ্ছে না আর্সেনাল। তবে রিয়াল মাদ্রিদ শেষ সময় সুখবর পেয়েছে। রিয়ালের খুবই আস্থার গোলকিপার থিবো কোর্তোয়া একদম শেষ মুহূর্তে ঘোষণা করেছেন যে তিনি খেলার জন্য ফিট। তবে রক্ষণভাগে এদের মিলিতাও কিংবা দানি কারবাহল তাদের না পাওয়ার শূন্যতাটা থাকছেই। রিয়ালের সবচেয়ে ভরসার জায়গা হতে পারে আক্রমণ ভাগ। ভিনিসিয়াস এবং এমবাপ্পে মিলে এই মৌসুমে ৫১ গোল করেছেন দুজন মিলে। প্রত্যাশার প্রতিদান দিচ্ছেন এটা বলা যায়। তবে যেহেতু চোটের সমস্যা আছে এবং এর পাশাপাশি রিয়াল সাম্প্রতিক সময় খুব ভালো যে ছন্দে ফুটবল খেলছে সেটাও বলা যায় না। তাই আসলে যে কোনো কিছুই ঘটতে পারে। আর এর পেছনে ইতিহাসও আর্সেনালের পক্ষে আপনার কিছু ইঙ্গিত দিচ্ছে। যেমন ধরুন, চ্যাম্পিয়ন্স লিগে আপনার ঘরের মাঠে সর্বশেষ ৭ ম্যাচে আপনার আর্সেনাল কিন্তু হারেনি। এটা আপনার নকআউট পর্বের। এছাড়াও আপনার ১৬টি ম্যাচেও আর্সেনাল অপরাজিত আছে, কিন্তু প্রতিপক্ষের নাম রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়ন্স লিগে ১৫ বারের চ্যাম্পিয়ন, যারা প্রত্যেকটা মৌসুমে আপনার মানে প্রথম লক্ষ্যই থাকে চ্যাম্পিয়ন্স লিগ জয়। এমন একটি দল চ্যাম্পিয়ন্স লিগে গত সর্বশেষ ৫ মৌসুমেই কোয়ার্টার ফাইনালে আপনার ইংলিশ ক্লাবকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে। চেলসি, ম্যানচেস্টার সিটি, লিভারপুল কেউই কিন্তু রিয়াল মাদ্রিদকে আটকাতে পারেনি। স্বাভাবিকভাবেই সেই আপনার রিয়ালের সেই আত্মবিশ্বাসের জায়গাটি থাকে এবং রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি কিন্তু আর্সেনালের এগেনস্টে ১৩ বার মুখোমুখি হয়ে ৭ বার জিতেছেন। তো ইতিহাস এদিকেও আছে ওই দিকেও আছে। এখন মূল বিষয়টা হচ্ছে খেলার মাঠে আসলে কে পার্থক্য গড়ে দিতে পারবে। যেহেতু আর্সেনালের ঘরের মাঠ, সেহেতু আমরা বলতে পারি যে আর্সেনাল এখানে একটা হোম অ্যাডভান্টেজ পাবে। বাট এর পাশাপাশি এটাও সত্য যে রিয়ালকে নকআউট পর্বে আপনার হারানো একটু কঠিনই। যেমন ধরুন ইউরোপিয়ান কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস মিলিয়ে যদি আমরা ধরি, ৩৯ বার রিয়াল আপনার কোয়ার্টার ফাইনালে খেলে আপনার ৩৩ বারই আপনার পরের ধাপে উত্তীর্ণ হয়েছে। এই কোয়ার্টার ফাইনালে এতবার সাফল্য পাওয়ার রেকর্ড আসলে আর কোনো দলেরই নেই। একই রাতে রাত ১টায় আপনার এমিরেটস স্টেডিয়ামে এই ম্যাচটা শুরু হবে। একই রাতে আপনার বায়ার্ন মিউনিখ ইন্টার মিলানের ম্যাচও আছে। তবে এই ম্যাচের থেকে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের ম্যাচটি আসলে সবার দৃষ্টি আকর্ষণ করছে বেশি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে আমরা গতকালকে থেকেই আমরা বেশ আলোচনা এবং কথা শুনতে পাচ্ছি। কার্লো আনচেলত্তি সরাসরি বলেছেন ম্যাচের আগে যে তিনি জিততে চান, তিনি পরের ধাপে উত্তীর্ণ হতে চান। এটা আপনার রিয়ালের ইউজুয়াল রুটিন মাফিক কথা। স্বাভাবিকভাবে বড় দল তারা যেতে চাবে। এর পাশাপাশি আর্সেনালে আপনার গত ৬ মৌসুমে মিকেল আর্তেতা কোচ হিসেবে কতটা ভালো করেছেন সেই প্রশংসা করেছেন। তবে আপনার মানে সম্প্রীতির যে সুর আমরা কোচের মুখে পাই সেটা কিন্তু ডাগ আউটে দুই দল মুখোমুখি হওয়ার
কিন্তু থাকার সেই সম্ভাবনাটা নেই। এবং আরও একটি বিষয় ম্যাচের আগে এই ম্যাচের আগে আপনার আরও একটি বিষয় আলোচনায় উঠে এসেছে, সেটা হচ্ছে যে নিকো জোনাস, আপনার আর্সেনালের যে কোচ, সেট পিস কোচ, অনেকেই বর্তমান ফুটবল দুনিয়া অনেকের মতেই তিনি বিশ্বের সেরা সেট পিস কোচ। এই কোচও কিন্তু পরোক্ষভাবে এই ম্যাচের আগে রিয়ালের মাথা ব্যথায় আছেন, কারণ আর্সেনালের সেট পিস থেকে রিয়াল যদি নস্যাৎ করতে চায় তাহলে আলাদাভাবে কিন্তু নজর রাখতেই হবে। এবং এর পাশাপাশি আর্সেনাল রক্ষণেরও খুব বড় দায়িত্ব এমবাপে ভিনিসিউসের জুটিকে থামানো। আর্সেনালের জন্য একটি সুসংবাদ হচ্ছে বুকায়ো সাকা আপনার আর্সেনালের একাদশে হয়ে নামবেন, চোট থেকে সেরে উঠেছেন। বুকায়ো সাকা খুবই পাওয়ারফুল প্লেয়ার, স্কিলফুল প্লেয়ার। দেখা যাক এই ম্যাচে আমরা কেমন ফলাফল পাই।